আসসালামু আলাইকুম। চলুন এবার আমরা হেল্পারের চাকরি সম্পর্কে কিছু কথা জেনে নেই। একটি গার্মেন্টস হেল্পার কী ধরনের কাজ করে সে 12,500 টাকা বেতন প্রতি মাসে ইনকাম করে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেশিনে একজন অপারেটর কাজ করছেন। তো এটা হচ্ছে ফ্ল্যাট লক মেশিন, মেশিনের নামটি হচ্ছে ফ্ল্যাট লক মেশিন। আর এই প্রসেসটির নাম হচ্ছে বডি হেম। একটি টি শার্টের বডি হেম করছেন একজন অপারেটর। সাধারণত হেল্প থেকে হেল্পার সাহায্যকারী, মানে হেল্পার কথাটি ইংরেজির বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী। হেল্পারের কাজই হচ্ছে অপারেটরদেরকে সাহায্য করা। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন অপারেটর একটি প্রসেস করছেন, সেটি হচ্ছে বডি হেম। মেশিনে টি শার্টের নিচে যে প্রসেসটা থাকে বটমে, সেটাকে বডি হেম বলে। তো এই বডি হেম প্রসেসটি কমপ্লিট করার পর এই প্রসেসটিতে কিছু আনকাট থ্রেড থাকে। যেমন বডিটা যখন মেশিনের ফিট থেকে বের করা হয়, তখন কিছু অতিরিক্ত সুতা থেকে যায় স্যাম্পলের সাথে। তো এই সুতোগুলো আমরাও যখন কোনো গার্মেন্টস কিনি, তখন কিন্তু বাড়তি সুতোগুলো আমরা বাসায় কোনো থ্রেড কাটার বা কেঁচিতে কেটে নিই। তো বায়াররা এই সুতোগুলো তারা নিজে কখনো কাটবে না। বড় বড় কাস্টমার, বায়ার তো আসলে সাধারণত দেশের বাইরের হয়, ক্রেতা। তো আমাদের গার্মেন্টস শিল্পগুলো এক্সপোর্ট করে। তো আপনারা জানেন যে দেশের বাইরে তারা অনেক উন্নত জীবনযাপন করে, তারা বাসায় এইসব সুতা কেটে আমাদের মতো গার্মেন্টস গায়ে দেবে এরকম না তারা। তো এখন এই বডিতেই যখন মেশিন থেকে বের হয়, তখন কিছু আনকাট থ্রেড থাকে, কিছু নিচে অতিরিক্ত ফেব্রিক থাকে, যেটাকে রয়েস বলে বা কাঁচা বলে। তো এগুলো কেটে দেয় হেল্পার, মানে সে অপারেটরকে সহযোগিতা করছে। মানে এই কাজটা ছিল অপারেটর বডি করে সুতোগুলো কেটে দিবে বা নিচের যে অতিরিক্ত ফেব্রিকের পার্ট আছে কেটে দিবে। তো অপারেটর করতে গেলে তার দেরি হয়ে যায়, যেহেতু গার্মেন্টসে প্রতি ঘন্টা একটা টার্গেট থাকে। সে সম্পর্কেও আপনাদেরকে টার্গেটটা কি, কেন গার্মেন্টসে প্রতি ঘন্টায় কি টার্গেট থাকে, কেমন কাজ করতে হয়, আসলেও কি গার্মেন্টসের চাকরি অনেক কঠিন কিনা, এ সম্পর্কে আমি আপনাদেরকে একটি খুব সুন্দর ভিডিও দিব। কারণ আসলেও গার্মেন্টসের চাকরি কঠিন না, আমি এতটুকু বলে রাখি, কঠিন না, অনেক সহজ চাকরি। এবং কেন সহজ এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন হেল্পার অপারেটর যে এতক্ষণ যে হেম করলো, সেই হেমের বডিটা নিয়ে সে সুতো কেটে দিচ্ছে। তাকে নিচে এটাকে রয়েস বা কাঁচা বলে। হেম করার পরে অতিরিক্ত যেই আপনার গায়ে যদি এখন কোনো গেঞ্জি বা পাশে যদি কোনো টি শার্ট বা পলো শার্ট যেমন থাকে, আপনি ওটা এখনই হাতে নিয়ে দেখুন, নিচে যে পার্টটি থাকে টি শার্টের নিচের অংশে ইনসাইডে দেখুন যে যেই স্টিচটা গেছে, স্টিচের নিচ দিয়ে, মানে সুইং স্টিচের নিচ দিয়ে দেখবেন যে কিছু ফেব্রিক রয়েস থাকে, আনকাট থ্রেড থাকে। এগুলো হেল্পাররা কেটে দেয়। হেল্পারের কাজগুলোই এরকম। সে বিভিন্ন বডি হাতে নিয়ে সুতোগুলো কেটে নেবে, অপারেটরকে সহযোগিতা করবে। এটা হতে পারে বডি হেম প্রসেস, হতে পারে প্লেন মেশিনের কোনো প্রসেস, হতে পারে ওভারলকের কোনো প্রসেস, হ্যাঁ, হতে পারে কোনো মার্ক। দেখা যাচ্ছে পকেট জয়েন করা। পকেট তো আপনারা জানেন যে টি শার্ট, পলো শার্ট বা যে কোনো গার্মেন্টসের একটা নির্দিষ্ট স্থানে হয়, কোনো বাঁকা টেরা যাতে না হয়, এই কারণে একটা গাইডলাইন দিয়ে মার্ক করে দিতে হয়। এটাও হেল্পাররা করে থাকে। তারপর আরও কিছু কাজ আছে, আমি আপনাকে পকেট মার্কের ভিডিওটাও দেখাবো। আপনারা আমার চ্যানেল
আমার ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ সুন্দরভাবে দেখুন। আমি আপনাদেরকে একদম গার্মেন্টস ট্রেডের কী ধরনের চাকরি বিস্তারিত জানাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। আমি আরও কাছ থেকে হেল্পারের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের চাকরির আগে একটা আইডিয়া থাকে, একটা অভিজ্ঞতা নিতে পারেন যে কি গার্মেন্টসে গিয়ে হেল্পার পদে যখন চাকরি করবেন তখন আপনাকে কি করতে হবে। এই কাজটি আপনাকে করতে হবে যতক্ষণ অফিস টাইম চলবে। এই একটি করে বডি আসবে, আর প্রত্যেকটা বডির এভাবে যে প্রসেসে আপনাকে হেল্পার হিসাবে রাখা হবে ওই প্রসেসের সুতাটা সুন্দর করে কেটে দিবেন। যদি ফেব্রিক এভাবে থাকে এক্সট্রা ফেব্রিক, ওটা একটু কেটে দিয়ে দিবেন। আর এই সুন্দরভাবে কেটে দিয়ে যখন দিবেন তখন একজন কোয়ালিটির পদের একজন পদধারী কেউ এসে এই বডিটা চেক দিবে যে আপনি সুন্দর করে বডিটা কেটেছেন কিনা, কোনো সুতার মাথা বের হয়ে আছে কিনা। হ্যাঁ, তো লক্ষ্য রাখতে হয় যে আবার সুতা কাটতে গিয়ে যাতে বডিটা যাতে কেটে না যায় বা স্টিচ যেতে কেটে না যায়, ফেব্রিক যাতে হোল না হয়, তাহলে আবার রিজেক্ট হয়ে যাবে, মানে পুরা বডিটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে, যেটা বায়ারের কাছে আমরা দিতে পারবো না। তো এই কাজগুলো এদিক থেকে সেনসিটিভ। আপনাকে কাজ করার সময় 100% মনোযোগ রাখতে হবে যাতে কোনোভাবেই বডিটা রিজেক্ট না হয়। তো অবশ্যই চাকরি করার আগে এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার 10 জন যদি ইন্টারভিউ যায় আপনার জব অবশ্যই আগে হবে। আপনাকে যখন প্রশ্ন করবে আপনি বলবেন যে আমি এই অবশ্যই এর আগে চাকরি করেছি, এইভাবে সুন্দর করে বডি সুতা কেটে দিয়ে আমার কোয়ালিটি পণ্য বডি আমি তৈরি করি, আমার বডিতে কোনো সুতো থাকে না, আমি ফেব্রিক সুন্দর করে কেটি। এইভাবে যখন আপনার কথা উপস্থাপন করবেন, হেল্পারের চাকরি 100% আপনার কথার উপরেই, আপনার কোনো স্কিল টেস্ট সাধারণত হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মিনিমাম হেল্পার পদে মিনিমাম স্যালারি 12,500 প্রয়োজন, আপনাকে আরও 100 টাকা বেশি দিবে আপনি যদি স্মার্টলি কথা বলতে পারেন। আর এই সুন্দর করে সুতা কেটে দিচ্ছে দেখেন একবারে, এটাই হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, যদি এই সুতাটার মাথা বের হয়ে থাকে তাহলে ওটা কোয়ালিটি বডি হলো না, ডিফেক্ট হলো। আর যদি বডিটা সুতা কাটতে গিয়ে স্টিচ কেটে ফেলেন বা বডি কেটে ফেলেন তাহলে ওটা একবারে রিজেক্ট হয়ে গেল, মানে ওই বডির কোনো আর দাম নেই, ওটা ফেলাই দিতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যখন আপনি সুন্দর, আমি যেভাবে বলতেছি এইভাবে যখন বলবেন যে আমি হেল্পার পদে চাকরি করতে চাই, আমার মধ্যে এই জ্ঞানগুলো আছে, আমি পকেট মার্ক কীভাবে করে এটা পারি, আমি বডির সুতা কাটতে পারি, আমার কাজের মধ্যে কোয়ালিটি আছে, এরকম 3-4টা কথা স্মার্টলি বলতে পারলে আপনার আলহামদুলিল্লাহ চাকরি হয়ে যাবে। আমার অবশ্যই কোয়ালিটি বলবেন, আমি যে কাজটি করি কোয়ালিটি সম্পূর্ণ কাজ করি, তাহলে আর কোনো কথাই নেই, আপনার চাকরি হয়ে যাবে। অবশ্যই কাগজপত্র, প্রয়োজনীয় যে কাগজপত্রের উপর আমার ভিডিও আছে, ওগুলো দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার চাকরি পাওয়া সহজ হবে। কোথায় চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, কোন এলাকায় ভালো, কোন গার্মেন্টসগুলো ভালো, সব কিছুই আমার ভিডিওতে পাবেন। তো এইভাবেই দেখেন খুব সুন্দর করে একটা পকেট মার্ক একজন হেল্পার করতেছে, এই কাজগুলো হেল্পারের। হ্যাঁ, এইভাবে সুন্দর করে পকেট প্যাটার্ন ফেলায় মার্ক করতে হয়। মার্ক করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কোনো বাঁকা টেরা কোনো না হয়, মানে এই যদি এই প্যাটার্ন অনুযায়ী যেভাবে উনি ফেলে করছেন লাইন বাই লাইন, এইভাবেই মার্কগুলো করতে হবে। একটু যদি উঁচু নিচু বা সাইড হয়ে যায় তাহলে ওটার কোয়ালিটি সম্পূর্ণ বডি হবে না। ভিডিওতে আপনারা আরও একটি প্রসেসের কাজ দেখতে পাচ্ছেন, যেখানে প্লেন মেশিনে একজন অপারেটর ওপেন অ্যান্ড প্রেস টাক, কেউ এটা চাপটাক খাড়াটাক বলে। তো দেখতে পাচ্ছেন ও নিজে মেশিনে কাজটি করে, মানে সুইং করে আবার হচ্ছে সুতা কেটে দিচ্ছে একজন অপারেটর। কিন্তু এই সুতা কেটে দেওয়া অনেক সময় দেখা যায় অপারেটর করে না। হ্যাঁ, বডিটা করে করে দিয়ে দিবে, আর যে উনি যে হাত দিয়ে যেই সুতাগুলো কেটে দিচ্ছে দেখেন ওই যে থ্রেড কাটার দিয়ে, এটা হেল্পার করবে। আর এই হেল্পার পদের চাকরিগুলোই এরকম যে অপারেটরকে সহযোগিতা করতে যেই কাজগুলো করতে হয়, এই কাজগুলোই হচ্ছে একজন হেল্পারের গার্মেন্টসের কাজ। আর এই কাজগুলোই করেই তারা 12,500 টাকা বেতনের চাকরি হয় তাদের। এইসব কাজের জন্য তাদেরকে মিনিমাম 12,500 টাকা স্যালারি দেওয়া হয়। তারপর সে যদি 8 ঘন্টার বাইরে অতিরিক্ত কোনো ঘন্টার কাজ করে তার জন্য তাকে ওভারটাইম হিসাবে কাউন্ট করে তাকে বাড়তি বেতন দেওয়া হয়। এখন আপনারা বুঝতে পারছেন যে
গার্মেন্টসের চাকরি কোনো কঠিন না, খুব সহজ। এইভাবে আপনাকে কাজ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো কাজই বাসায় করেন আর যে কাজের মধ্যে যাতে সৌন্দর্য থাকে। হ্যাঁ, এই সৌন্দর্য থাকা মানে যে কাজটা করতেছেন পরিপূর্ণভাবে সঠিক করতেছেন, এই পরিপূর্ণ কাজ সঠিক কাজটিকেই কোয়ালিটিপূর্ণ কাজ বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন একজন হেল্পারকে গার্মেন্টসে কী ধরনের কাজ করতে হয় এবং কি। তো পরবর্তীতে আমি আবার একটি ভিডিও তৈরি করব যে একজন হেল্পার কীভাবে সে হেল্পার পদে চাকরি করা অবস্থায় অপারেটর হবার সুযোগ পায়। তো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, সেজন্য ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জীবনের কাজে লাগবে যারা হচ্ছে যে কিছু করতে চাচ্ছেন, যে যারা পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছেন, যারা বাসায় বসে না থেকে ভালো একটা বেতনের চাকরি করতে চাচ্ছেন। অবশ্যই আমার ভিডিও থেকে আপনারা এই সহযোগিতাগুলো পাবেন। এবং ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।